হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকালবেলা আমি আপনাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ আমি একটুখানি ব্যস্ত ছিলাম। ব্যস্ততার জন্য কোনো ভিডিও আপলোড দিতে আসলে আমার সময় হয় নাই। যাই হোক, ভিডিওটা আমার অ্যাড করাও ছিল না, সব ক্লিপগুলো এক জায়গায় করা লাগে, তো ওটাও করা ছিল না। যদি করা থাকতো তাহলে সম্ভব হলে আমি যে কোনো একটা ফাঁকে দিয়ে দিতে পারতাম। যেহেতু আমি একটু বাইরে গিয়েছিলাম, এর জন্য আমার কাজটা করা হয় নাই। দেন এখানে গতকালকে রান্নার জন্য ছোলা সিদ্ধ করে নিয়েছি, বুটের ডাউল ভিজিয়ে নিয়েছি, আর হচ্ছে মাছ বের করে নিয়েছি। ফার্স্টে এখানে আমি ছোলা ভাজি করে নিব। ছোলা ভাজিটা করার জন্য আমি সব রকম মশলা দিয়ে এখন ফ্রাই প্যানে ভাজি করব আজকে। এক একদিন এক একটাতে করি, যেদিন যেটাতে আর কি ভালো লাগে সেদিন সেটাতে করার চেষ্টা করি। বা সামান্য একটু পরিমাণ পানি দিয়েছি সব মশলাগুলোকে। এবার আমি সুন্দরভাবে কষিয়ে নিব। দেন এখানে আমি ছোলাগুলো দিয়ে দিব। ছোলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি মিনিট 10-এর মতো মিডিয়াম টু লো হাইটে ঢেকে রাখবো। ছোলাটা যদিও অনেক বেশি সফট ছিল, অনেকক্ষণ ধরে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরও একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে হয়তো ভালো লাগবে খেতে আর কি। যাই হোক, নামানোর আগে আমি একটুখানি বেসন আর একটুখানি ময়দা দিয়ে এখানে আমি সুন্দরভাবে নামিয়ে নিয়েছি, আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। এখন বাজে রাত 12টা। এখন যে আমি আজকে ভয়েস ওভারটা করছি আমার একটুখানি কষ্ট হচ্ছে, বাট এই কারণে ভয়েসটা হয়তো এরকম আসতে পারে, কিংবা কথাগুলো এভাবে আসতে পারে। দেন এই যে ছোলাটা আমি নামিয়ে নিয়েছি। আসলে একলা মানুষ তো সবকিছু সামলে ভিডিও এডিট করা, আপলোড দেওয়া অনেক বেশি কষ্টের একটা বিষয়। তারপর ছোলা নামিয়ে নেওয়ার পর আমি সেই একই ফ্রাই প্যানে এখন আমি মাছ ভাজি করে নিব। মাছগুলো আগে ভাজি করে নিব, কারণ আমার আলুর চপ বানাবো। আলুর চপের জন্য আলুর পুরটা রেডি করে নেয়। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। আমার বাবার কাছে আলুর চপটা অনেক বেশি মজা লাগে, তাই ও খেতে চায়। আমার বাবার পছন্দটাই আমার সবার আগে। দেন এখানে বেসনে সব রকম মশলা দিয়ে এখন আমি বেসনটা রেডি করে নিব। এর ফাঁকে আমি মাছগুলোকে একটু ভাজি করে নিচ্ছি। আর মাথাটা ভাজি করার পর আমি কিন্তু ভেঙে দিব। আর এখানে দুইটা কাঁচা আছে, কাঁচা দুইটাও আমি ইসে দিয়ে দেব আর কি, চল বলে অনেকে। যাই হোক, আমি ডালের ভিতর দিয়ে দেব। ডাল দিয়ে এভাবে রান্না করলে আসলে একটু খাওয়া হচ্ছে। তবে আরো দুইটা মাথা আছে, ওটা উত্তরবঙ্গের আলু ঘাটি করে। ওই আলু ঘাটিটা একদিন আমার রান্না করার খুব ইচ্ছা হয়েছে এবং আমার দেখে খেতে মন চাইছে, বাট রেসিপিটা আমি পারি না। এই যে এর ভিতরে মাছগুলো ফ্রাই হওয়ার ভিতরে আমি এখানে আলুর চপের জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আলুর চপগুলো আমি একসঙ্গেই তেলে দিয়ে দিয়েছিলাম। আসলে বারবার দিতে ভালো লাগতেছিল না, যেহেতু আমার ডাল বোনা করতে একটু বেশি তেল লাগবে, সেহেতু একই কড়াইয়ে আমি একটুখানি বেশি তেল দিয়ে দিয়েছিলাম। বাট আমার একটা আলুর চপ অনেক বেশি ভেঙে গিয়েছিল। পরবর্তীতে আমি সবগুলোকে নামিয়ে তারপরে ওই আলুর চপটার উপর আরো কিছুটা বেসন দিয়ে তাকে আবার সুন্দর করে নিয়েছি। দেন ভিতরে একটা উস্তে কেটে সুন্দরভাবে আমি লবণ মাখিয়ে রাখছিলাম, ওইটা দিয়ে আমি ঝোল তরকারি রান্না করব। আসলে গরমের দিনে উস্তে তরকারিটা মানে তিতে জাতীয় করলা, উস্তা এই ধরনের তরকারি তো খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। বাট গতকালকে আমার শরীরটা খারাপ লাগতেছিল না, কি হয়েছিল জানি না, আমি সেহরিতে একেবারে ভাত খাইতে পারি নাই। আলুর চপগুলো আমি নামিয়ে নিয়েছি। এখানে এখন আমি ডাল বোনাটা বসাবো। এর জন্য পেঁয়াজ, গোটা রসুন আর হচ্ছে গোটা গরম মশলা সবকিছু দিয়ে, আদা রসুন পেস্ট আর শুকনো মশলাগুলো সবকিছু এখানে দিয়ে দিয়েছি, যে যে উপকরণগুলো দেওয়া লাগে আর কি। সবকিছু দিয়ে আমি এখন সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা উপরে ভেসে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নেব। আর যখন কষিয়ে নেবেন তখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হাই হিটে রাখতে হবে। দেন এখানে আমি মাছের মাথাটা আর সেই চল দুটো দিয়ে দিয়েছি মাছে। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, এখনো আছে, বাট আজকে দেখি খাবো কিনা বুঝতে পারছি না, কারণ অনেক বেশি খারাপ লাগতেছে আর কি। এখন যে আমি ভয়েস ওভারটা করছি আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, বাট এত পেন্ডিং কাজ আসলে ভালো লাগে না। আর বর্তমানে আমার এমন একটা অবস্থা হয়েছে, বাইরে কোথাও গেলে আমার ঘরের কাজেরও যেমন একটু
মানে বিপত্তি হয়, বাইরের কাজের হয়। আজকে যে আমি কিভাবে ইফতারিটা রেডি করেছি আমি নিজেও জানি না। আমি 5:30 বাজে, তখন আমার যেহেতু আজকে দুপুরে শুক্রবারের দিন, তারপর আমার দুপুরের নামাজটা বাদ গিয়েছিল আর কি। আর বিশেষ করে রমজানের দিনে যে মানে থালা বাসনগুলো হয়, এটাই তো ক্লিন করতে 1-1.5 ঘন্টা সময় লেগে যায় ঘুম থেকে উঠে। তা বাসার সবকিছু সেরে বেরিয়েছিলাম, তারপর কিছু বাজার এনেছিলাম, বাজারগুলোকে আমি রেডি করেছি। আজ আমি কোনো বাজার ভিডিও করি নাই, কারণ আমার মন চায় নাই বাজার ব্লগটা করতে কেন মন চায় নাই? আগে বাজারে গেলে নিজেকে অনেক হ্যাপি হ্যাপি লাগতো বাজার করে। সত্যিকার অর্থে কি একটা কথা কি জানেন, আমার কারো বাজার করা আমি পছন্দ করি না, মানে পছন্দ হয় না আমার। বাট আমি নিজে হাতে দেখে দেখে সুন্দরভাবে বেছে বাজার করি, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু বর্তমানে বাজারে গেলে আমার নিজেকে খুব অসহায় মনে হয়। চারদিকে মানুষের মুখের দিকে তাকানো যায় না। রমজান মাসে যারা মুরব্বী ভোর রাতে ভাত খেতে পারে না সেহরিতে, তারা যে একটা কলা দিয়ে একটু দুধ দিয়ে ভাত খাবে, সেটাও উপায় নাই। 100 টাকা দুধের কেজি, আর একটা কলা 10 টাকা দিয়ে কিনে খেতে হবে। কিভাবে একটা গরিব মানুষ এভাবে করবে? আমাদের মতো মানুষ মধ্যবিত্ত, তারপরেও আমাদের এত বেশি কষ্ট হইতেছে। আমরা একটা জিনিস কিনতে গেলে 10 বার ভাবতে হচ্ছে। আসলে বাজারে বাজার করতে না গেলে মানুষের কষ্টগুলো উপলব্ধি করা যায় না। দেন আমি মুড়ি ঘন্টটা এভাবে বসিয়ে দিলাম। এখানে আনারস, শসা, আলুর চপ, এই যে চিড়া মাখানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এগুলো আমি টেবিলে সুন্দরভাবে একটা ক্লিপ নিয়ে নিলাম আর কি। দেন বাঙ্গিটা আজকে শেষ। আর আজকে আমার এত বেশি খারাপ লেগেছে যে আমি কিন্তু শরবত খুব বেশি একটা ট্রাই করি না, যেহেতু আমার ভয়েস ওভার করতে হয়। আর রোজার দিনে আমার রেগুলার চা খেতে ভালো লাগে না। আমার ইফতার করার পর আমার মন চায় কেউ যদি 1 কাপ চা এনে আমাকে বলতো যে এটা খেয়ে নাও, ফ্রেশ লাগবে, অনেক ভালো লাগতো। আসলে তৈরি করতে ইচ্ছা করে না। ভাবি যে আমি যদি চাটা খেতে যাই, ওই 2টা কাপ পাত্রটা তো আমাকেই ক্লিন করতে হবে, এমনিতে কত হয়ে যায়, এটা চিন্তা করে আসলে করা হয় না। দেন গতকালকে আমি এখানে কিন্তু ভুসি দিয়েছিলাম, যেহেতু আমার বাবার একটু শরীরটা কষা হয়েছে, এর জন্য আমি শরবতের ভিতরে ভুসি দিয়েছিলাম। তারপর আমার বাবার প্লেটটা আমি রেডি করে দিলাম ইফতারের জন্য। আমার বাবা তো খেজুর খেতে অনেক বেশি পছন্দ করে। আমার বাবা 2 রাত্রে মিলায়ে প্রতিদিন 8টা করে খেজুর খায় বলে। যাই হোক, সরি, একটা মিস্টেক হয়ে যাচ্ছিল। ও আমার বাবার মতো হয়েছে আসলে। আমার বাবা অনেক বেশি খেজুর পছন্দ করে। আমার বাবা তো 12 মাস খেজুর খায়, অনেক বেশি খেজুর পছন্দ তার। এখনো আমার বাবা সবসময় খেজুর খায়। খেজুর খাওয়া তো আসলে ভালো, খারাপ কিছুই না। যাই হোক, এই যে মুড়িঘণ্টার ডাউলটা আমি রান্না করে নামিয়ে নিয়েছি। দেন আমি তারপর উস্তার তরকারিটা তুলে দেব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। সব রকম মশলা দিয়ে আমি এটাকে এখন কষিয়ে নিব। দেন এখানে আলু বেগুনটা দিয়ে দিয়েছি, তারপর মাছগুলো দিয়ে দিব। আলু বেগুনটা দেওয়ার পরে আমি একটু 5 মিনিটের জন্য এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। 5 মিনিটের জন্য সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপর আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিব। আমি কিন্তু কালকে খুব যত্ন সহকারে অনেক সুন্দর করে তরকারিটা রান্না করেছিলাম, কিন্তু গতকালকে আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল, তার জন্য নাকি আমি জানি না আমি খেতে পারি নাই। তারপরও আজকে অনেক কষ্ট হয়েছে রোজাটা রাখতে আমার। রোজা রেখে বলতে হয় না কষ্ট হয়েছে। দেন কাজের প্রেশারটাও একটু বেশি গিয়েছে, এর জন্য হয়তো খারাপ লেগেছে। যাই হোক, এই যে দেখেন আমি কতটা পানি দিয়ে কতক্ষণ ধরে তরকারিটা কষিয়েছি। এতে কি আর কোনো মশলার কাঁচা গন্ধ থাকে বলেন? এভাবে কষানোর পর তারপরে কিন্তু আমি এখানে ঝোলের পানি দিয়েছিলাম। নামানোর আগে জিরা গুঁড়া ইউজ করেছিলাম। আমার বাবা বলে আমার রান্না তার অনেক বেশি ভালো লাগে। এখন সে আমার হাতের রান্না আর মামনির হাতের রান্না, এই 2টা রান্নাই তার অনেক বেশি পছন্দ। সে তার মামনির প্রত্যেকটা রান্না অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এখানে আমি উস্তাটা যে লবণ মাখিয়ে রাখছিলাম সেটাকে সুন্দরভাবে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি। তারপরও
আমার বাবা বলল যে তরকারি তেতো হয় নাই, বাট আমার কাছে তেতো লাগতেছিল গতকালকে, এর জন্য হয়তো। দেন আমি উস্তা তরকারিটা নামিয়ে নিয়েছিলাম গতকালকে, আর ভোর রাতে ডিম ভাজি করেছিলাম না, গতকালকে ভোর রাতে এভাবেই আসলে খাওয়া হয়েছিল, যেহেতু দুইটা তরকারি ছিল। আর আমার বাবাকে প্রায় আমি দুইটা ডিম দেওয়ার চেষ্টা করি, তবে উস্তা তরকারির কালারটা অনেক বেশি সুন্দর ছিল। তবে আমি সন্ধ্যা রাত্রে একটু খেয়েছিলাম, তখন আমার কাছে ভালো লেগেছিল, ভোর রাত্রে আমি গতকালকে খেতেই পারছিলাম না। এভাবে গতকালকে সারাটা দিন কেটেছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।